সূর্য কিরণ, ওই রেডিকে আমার সূর্যানাই মেরেছে। ইউ আর আ কিলার, একজন পাগল ফ্যানেটিক কিলার, যে নিজের আইডলের জন্য বেচারা একজন রাইটারের মার্ডার করে দিল। যদি আপনাদের মনে হয় যে এই খুনটা আমিই করেছি, তাহলে ঝুলিয়ে দিন আমাকে ফাঁসিতে। I'll be proud. প্রে করুন যাতে ভাস্কর তাড়াতাড়ি ধরা পড়ে যায়, না হলে তো ও এই কেসটা হারবেই, কিন্তু এটা আপনার শেষ মামলা না হয়ে যায়। ইউ আর ইন বিগ ট্রাবল। হ্যালো, হ্যাঁ, ভাস্করকে আমাদের সম্পর্কে কে বলেছে? হ্যাঁ আমি জানি, ও জেল ভেঙে পালিয়েছে, আর ও আমাকেই মারতে আসছে। তুই নিজেকে বন্ধু বলিস? বন্ধু? আমি জেলে কি গেলাম, তুই নিজের আসল রূপ দেখিয়ে দিলি। আমার আড়ালে আমার ভাস্কর, ভাস্কর আমাকে যেতে দে ভাস্কর। তুই যা করেছিস তার জন্য আমি তোকে একটাই জায়গায় যেতে দিতে পারি, ডিরেক্ট উপরে। I'll kill you, Shankar. শঙ্কর, ভেনুয়ানা, ভেনুয়ানা, ভেনুয়ানা। তাড়াতাড়ি পুলিশকে ডাকো নাম্বিয়ার, ভাস্কর রান্নাকে মেরে ফেলেছে। কিন্তু কল দ্য পুলিশ নাও। টেডিসা, এই কেসটার ব্যাপারে একটা নতুন ইনফরমেশন পেয়েছি। সূর্য কিরণের মৃত্যুর এক সপ্তাহ আগে এ উধাও হয়ে যায়, আর এই লোকটার মুখ একদম সূর্য কিরণের মতো, আর এ এখনো মিসিং। আনফর্চুনেটলি বরুণ, এই কেসে যে কোনো রকমের নতুন তথ্যের কোনো রকম মানে হয় না যতক্ষণ না ভাস্করকে ধরা হচ্ছে, আর যতক্ষণ না ভাস্করকে ধরা হচ্ছে এই কেসটা আমাদের বিরুদ্ধেই যাবে। হ্যাঁ স্যার, কিন্তু হ্যাঁ শেখরন বাবু বলুন। কেডি স্যার, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। বলুন। ভাস্কর ধরা পড়েছে। ভেরি গুড। ব্যাড নিউজ? আর ব্যাড নিউজ হচ্ছে এটা, চন্দ্র পার্টির এমএলএ ভেলুদুরাই ও ওনাকে মার্ডার করে দিয়েছে। হোয়াট? ইওর অনার, এমএলএ ভেলুদুরাইয়ের মৃত্যুর জন্য যতটা ভাস্কর রেসপন্সিবল, ততটাই মিস্টার পাঠকও রেসপন্সিবল। না উনি গ্যারান্টি দিতেন, না কোর্ট থেকে পালাতো, আর না এ মার্ডার করতো। অবজেকশন ইওর অনার। আমি বৈজয়ন্তী দেবীকে মনে করিয়ে দিতে চাই যে এখনো পর্যন্ত এই আদালতে এটা প্রমাণিত হয়নি যে ভাস্কর এমএলএ ভেলুদুরাইকে হত্যা করেছে। ও রিয়েলি? আপনি চেন্নাইয়ের লোক নন মিস্টার পাঠক, তাই জন্য সূর্য স্যারের হিস্ট্রিকে জানেন না। যখন সূর্য স্যার ডিসাইড করেছিলেন যে উনি পলিটিক্সে ঢুকবেন, তখন এমএলএ ভেলুদুরাই সব থেকে বড় অপোজিশনে ছিলেন। উনি ওনার বিরুদ্ধে অনেকগুলো করাপশন চার্জেস এনেছিলেন। কি বলতে চাইছেন আপনি? যে ওই বদলাটা নেওয়ার জন্য ভাস্কর ভেলুদুরাইকে হত্যা করেছে? অফকোর্স, ভাস্কর তো দিব্যি খেয়েছে যে কোনো লোক যদি ওর গডের এগেইনস্টে বলে তাহলে ভাস্কর একে ফিনিশ করে দেবে, এন্ড দ্যাট ইজ হোয়াট হি ডিড। আর তাও আবার এই শট দিয়ে রানার, এই শট সূর্য স্যার অ্যাংরি অগ্নিদেবে ইউজ করেছিলেন। এর উপর ওনার আঙুলের ছাপ আছে, আর এই শটটাও ওর কাছে ছিল। না ইয়ার আনা, এই সোড আমার কাছে ছিল না।
আর আমি এমএলএ ভেলুদ রয় বাড়িতে ওনাকে মারতে আমি যাইনি। তাহলে কেন গেছিলে ওখানে? আমি তো ওখানে ওনার পিএ কে শিক্ষা দিতে গিয়েছিলাম। ইয়ারানা, এই শয়তান শঙ্করের জন্যই আমি কোর্ট থেকে পালিয়েছিলাম। এই শঙ্কর আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু আমার অ্যারেস্ট হওয়ার পরে এ আমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। জানেন এ কি করেছে? এ উমার ফ্যামিলির সাথে দেখা করে বলেছে যে ভাস্কর তো গেল হোল লাইফের জন্য, এখন উমার বিয়ে ওর সাথে দেওয়া হোক। ইউ চিট! এই কথাটা কে বলেছে তোমায়? আগেই ওই দিন শেখরন স্যার কোর্ট শেষ হওয়ার পরে আমাকে এই কথাটা বলেছেন। আর তুমি তখনই পালানোর প্ল্যানটা বানিয়ে নিয়েছিলে? হ্যাঁ কেডি স্যার, আমি আর কিচ্ছু ভাবতে পারিনি। উমা আমার লাইফ, আর এই শয়তান শঙ্কর আমার থেকে আমার লাইফ ছিনিয়ে নিতে চেয়েছিল। তাই জন্য আমি কন্ট্রোল করতে পারিনি আর এখান থেকে পালিয়ে যাই। আপনার এক্সকিউজ নিয়ে আই এম সরি কেডি স্যার, আই এম রিয়েলি সরি। কিন্তু এই সবের কারণ এই শঙ্কর শঙ্কর জিজ্ঞেস করুন একে। ম্যাডাম, আমি জানি না ও কি বলছে। হ্যাঁ, আমি এটা মানছি যে আমি উমাকে লাইক করতাম শুরুর থেকে। আর যদি ভাস্করের জেলে যাওয়ার পরে আমি উমাকে প্রপোজ করি, তাহলে কি ভুল করেছি? তাহলে ওই রাতে ভেলুদ রায়ের বাংলোতে ভাস্কর তোমার কাছে বদলা নিতে গিয়েছিল? না না ম্যাডাম, ও তো ভেলুথরাই স্যারকে মারতে এসেছিল। এটা তো ভালো হয়েছে, ওর পালাবার আগে আমি ওর মাথায় স্ট্যাচু দিয়ে মারি আর ওকে আটকে দিই। শঙ্কর, ইউ লায়ার! অ্যান্ড ইউ আর এ কিলার! আরে তুই উমার যোগ্যই নোস। একজন ক্রিমিনাল আর কিলারকে ও কি করে বিয়ে করবে? হ্যাঁ, আমি জানি, আমি খুব ভালোভাবে জানি যে তুই এই সব কেন করছিস, যাতে আমার ফাঁসি হয়ে যায় আর উমা সারা জীবনের জন্য তোর হয়ে যায়। শঙ্কর, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। মিস্টার ভাস্কর, জেল থেকে ফেরার পরে প্রথম কাজ আমি এটাই করব। আমার জীবনের একটাই মার্ডার করব আমি, সেটা তোর। অ্যালার্ট মিস্টার ভাস্কর, দিস ইজ কন্টেম্প্ট অফ কোর্ট। স্যার, আপনি তো দেখছেন এই লোকটার রাগ। হি ইজ আ ম্যাড ম্যান। ও তো ভেল্লুদুরাই স্যারকে মারার পরে আমাকেও মেরে ফেলতো। You don't have to convince us about that. We are absolutely convinced. Thank you very much for your statement. Any questions? Please go. Your Honor, যে ব্যক্তি এই আদালতে সবার সামনে এরকম ব্যবহার করতে পারে, তাকে আপনি একলা ছেড়ে দিলে সে কি না জানি করবে। ভাস্কর একটা নয়, দুটো মার্ডার করেছে, Your Honor. I tell you, he's a menace of the society. বৈজয়ন্তী দেবী, এই কেসের পরিণাম পর্যন্ত পৌঁছানোর আগে একটা আরো পরিণামে আমরা পৌঁছে গেছি। ইওর অনার, ডক্টর রেড্ডির নখে পাওয়া যাওয়া চুলের ফরেনসিক রিপোর্ট, ডিএনএ রিপোর্টে কি বেরোলো? খুবই শকিং পরিণাম একটা, ইওর অনার। ওই চুলটা ভাস্করের নয়, স্বয়ং সূর্য কিরণ বাবুর। আর ইওর অনার, এখন আপনি ভাবছেন হয়তো যেটা কিভাবে সম্ভব। কোথাও কবরখানার মেহমুদের কথাটা সত্যি নয় তো?
কোথাও সূর্যকিরণ বাবু মৃত্যুর পর ভূত সেজে বাইরে ঘুরছেন না তো হত্যা করার জন্য? কিন্তু এরকমটা কিছু হয়নি ইওর অনার। এই বায়োডেটা থেকে সবকিছু স্পষ্ট হয়ে যায়। ইওর অনার, এটা রাঘব মনিয়ার নামে এক ব্যক্তির বায়োডেটা, যিনি সূর্যকিরণ বাবুর মৃত্যুর 1 সপ্তাহ আগে থেকেই নিজের গ্রাম মাদুরাই থেকে বেপাত্তা, আর আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই লোকটা সূর্যকিরণের মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে এ উধাও হয়েছিল। এই বায়োডেটা আর ওই ছবি থেকে এটা স্পষ্ট যে ওনার চেহারা, উচ্চতা, ওজন সব হুবহু সূর্যকিরণ বাবুর সঙ্গে মেলে। তো আপনি এটা বলার চেষ্টা করছেন যে ওই কবরের ভেতরে অ্যাকচুয়ালিতে মনিয়ারের লাশ আছে, হ্যাঁ, আর সূর্যকিরণ অ্যাকচুয়ালি বেঁচে আছেন? না দেবী, আমি এরকমটা কিচ্ছু বলছি না। আমি তো শুধু উচিত সময়ে উচিত প্রশ্নটা তুলছি। দুই পক্ষের শুনানি শোনবার পর এই কেসে একটা ব্যাপার তো পরিষ্কার, এই কেস দিনের পর দিন আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। প্রথমে মিস্টার ভাস্করের ওপর আরোপ মিস্টার সূর্যকিরণের জীবিত থাকার মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন আমার এটা মনে হচ্ছে যে যতক্ষণ না আমরা সূর্যকিরণের জীবন আর মৃত্যুর জটকে ছাড়িয়ে না নিচ্ছি ততক্ষণ উই ক্যানট গেট বটম অফ দ্য ম্যাটার। আর তাই আদালত পুলিশকে আদেশ দিচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার সূর্যকিরণের কবর খোঁড়া হোক, আর উইথ ফুল রেসপেক্ট ওনার লাশ বাইরে বার করে ফরেনসিক পরীক্ষা করা হোক, যাতে আমরা ক্লিয়ার হতে পারি যে বডিটা ওনারই। ওয়েদার ইজ ডেড অর অ্যালাইভ সেটা তো পরীক্ষার ফল আসবার পরেই জানা যাবে। ততক্ষণ এই আদালত মুলতুবি করা হলো। ওয়াই আন্না, ওয়াই? আমি সারা জীবন ধরে আপনার সবচেয়ে বড় ফ্যান হয়ে রয়েছি। নিজের ফ্যামিলিকে ছেড়ে দিলাম আমি শুধু আপনার জন্য, আন্না, শুধু আপনার জন্য। আর আর আমার সাথে এই সব কিছু হচ্ছে, আমার গড থাকতে এই সব কিছু হচ্ছে। ওয়াই আন্না? কেন হচ্ছে আমার সাথে এই সব? ওয়াই ওয়াই? ভাস্কর, উমা, আই এম সরি ভাস্কর, আমাকে ক্ষমা করে দাও। আমি ভয় পেয়ে গেছিলাম। ওই শঙ্করের কথা শুনেছিলাম, ও আমাকে বলেছিল যে তুমি জেল থেকে কখনো ছাড়া পাবে না, আর তার উপরে ফ্যামিলির প্রেশার। তাই আমিও। উমা, আমি ওই ডক্টর রেড্ডিকে মারিনি, আর নাই ওই এমএলএ কে। তোমার স্যার, আমি মারিনি ওদের। আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি যে তুমি ইনোসেন্ট। এখন তোমাকে এই ট্রাবল থেকে সেই বার করবে যার জন্য তুমি জেলে আছো। কে উমা? তোমার সুপারস্টার, তোমার আইডল সূর্যকিরণ। আমি এটা বিশ্বাস করি দ্যাট হি ইজ অ্যালাইভ। উনি বেঁচে আছেন। দেখলে দেখলে উমা, তোমারও এটাই মনে হয় না? আমার সরিয়ানা বেঁচে আছে, বেঁচে আছেন আমার আইডল, আমার গড বেঁচে আছেন। আনা ইজ ইমমর্টাল, কখনো মরতে পারে না আমার আনা, কখনো না। আমার আনাকে কেউ মারতে পারে না। হি ইজ অ্যালাইভ, অ্যালাইভ। সূর্যয়ান্না জিন্দাবাদ, 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 সূর্যয়ান্না হ্যালো জিন্দাবাদ, শেফালি? সূর্যয়ান্না জিন্দাবাদ, সূর্যয়ান্না জিন্দাবাদ, সূর্যয়ান্না জিন্দাবাদ, সূর্যয়ান্না জিন্দাবাদ। হ্যাঁ শেফালি, ঘড়িটা আমি পড়েছি। সূর্যয়ান্না, অফকোর্স আই লাইক ইট শেফালি। শেফালি, তুমি বারবার এসব প্রশ্ন কেন করছো? মাফ করবেন সাহেব। সূর্যয়ান্না জিন্দাবাদ, সূর্যয়ান্না শেফালি, আমি ইরিটেট হচ্ছি না। দেখো শেফু আমার। হ্যালো শেফালি, মনে হচ্ছে এখানে নেটওয়ার্ক খুব খারাপ। হ্যালো সূর্যয়ান্না, সূর্যয়ান্না
আপনার কি মনে হয় কেডি স্যার, ভিতর থেকে সূর্য কিরণের বডিটা পাওয়া যাবে? আমার তো টোটাল ডাউট আছে, কিচ্ছু পাওয়া যাবে না। যদি না পাওয়া যায় তো সেটাই ভালো। ভাস্করের থেকে সন্দেহটা সরে গিয়ে সোজা সূর্য কিরণের দিকে যাবে। হ্যাঁ এসো, সাবধানে করবি, কোনো ক্ষতি যেন না হয়। আরে সাহেব, এটা আমার রোজের কাজ। জানি তো রোজকার কাজটা কি। হ্যাঁ, 1 নম্বরের চোর বেটা। চল খোঁড়। বডি ডিকম্পোজিশনের হিসেবে এই মানুষটা মারা গেছে মোটামুটি 4 বছর আগে। আপনি কি করে প্রুফ করবেন যে এটাই সূর্য কিরণ? সূর্য কিরণের ডেন্টিস্ট কিছু ডেন্টাল রেকর্ড পাঠিয়েছেন। যদি ওই কঙ্কালের দাঁতের সাথে দাঁত মিলে যায় তাহলে এই সূর্য কিরণ, না হলে ডেন্টাল রিপোর্ট পারফেক্ট ম্যাচ। তার মানে হলো ওই কবরের লাশ মিস্টার সূর্য কিরণ ওরফে জামাল বক্সেরই। অর্ডার অর্ডার। ভেরি গুড, দ্যাট মিন্স সূর্য স্যার 4 বছর আগে মারা গেছেন। তার মানে ওনার লাইভ হওয়া বা ভূত হওয়া বা কারোর মার্ডার করা, ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন, ইটস সিম্পলি ইম্পসিবল। And that brings me back to my point, Mr. Pathak, that Bhaskar is a real killer. জল জ্যান্ত ক্রিমিনাল একটাও। মানলাম ইওর অনার, মানলাম সূর্য কিরণ বাবুর মৃত্যু আজ থেকে 4 বছর আগে হয়ে গিয়েছে। এখন এই কথাটা থেকে দেবীজি, এই সময় একটা আরো প্রশ্ন প্রকট হয়েছে আমার মনে, আর তা হলো এই ইওর অনার, সমস্ত হত্যাস্থলে সূর্য কিরণ বাবুর হাতিয়ার কিভাবে পাওয়া গিয়েছে, ওনার আঙুলের ছাপ সমেত সমস্ত পীড়িত ব্যক্তির হাতে উনার মাথার চুল কি করে এসে গেল 4 বছর পর? কে করছে এইসব, আর কেন কেন করছে? কেন কেউ একজন মৃত ব্যক্তিকে হত্যার অভিযোগে ফাঁসাতে চাইবে? কখন, কোথায়, কিভাবে, কেন, কে? অনেকগুলো প্রশ্ন আছে অনার, আর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। ইয়েস। হ্যাঁ শেফালি, হ্যাঁ ঘড়িটা ঠিকঠাকই চল। শেফালি তুমিও না, দেখো কেডি স্যার আমাকে ডাকছেন, আমি তোমার সঙ্গে পরে কথা বল। বাই। নতুন নতুন প্রেম কাহিনী ওর। যখন থেকে এই কাহিনীটা শুরু হয়েছে ও একটু ঘেঁটে আছে। শেখরন বাবু, এটা বলুন যে আপনি তো এই চেন্নাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে বেশ কিছু বছর ধরে যুক্ত রয়েছেন, তো এই সূর্য কিরণ বাবুর জিনিসপত্র, ওনার জামা কাপড়, তলোয়ার, নানচাকু, চুল ইত্যাদি ইত্যাদি কার কাছে থাকতে পারে? ভিটিআর স্যার, সূর্য কিরণ ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট, পুরো চেন্নাইতে ওর সবচেয়ে বড় ফ্যান। এই সব কালেকশন ওর কাছে পাবেন। শেফালি আমি বললাম না, আমি পরে কথা বলছি। বাই। কি তোর ঘড়িটা নিয়ে টেনশন হচ্ছে নাকি? স্যার ওটা শেফালি দেওয়া প্রথম গিফট। যত্ন করে রাখা উচিত ছিল না বরুণ? তুই কবরখানায় গিয়ে মেহমুদকে কেন জিজ্ঞেস করছিস না? রাইট স্যার। লাভ আমিও করেছিলাম একবার, তারপরে আর সাহস হয়নি। লুক এট দ্যাট! এ শুধু ঘর নয়, আমার তৈরি করা পার্সোনাল মিউজিয়াম, সূর্য কিরণ মিউজিয়াম। ওনার প্রত্যেকটা ফিল্মের কোনো না কোনো আইটেম আছে আমার কাছে। সি, ওনার ফিল্ম সূর্য দ্য টাইগারের এই জুতো, ওনার পরা জুতো। ফিল্ম কুলি 786-এ ওনার পরা এই ব্যাচ। ফিল্ম খুনির জীবনের পরা এই আংটি, ওনাকে যেটা হিরোইন দিয়েছিল উইথ লাভ। অরিজিনাল গোল্ড স্যার, অরিজিনাল গোল্ড।
আমার পিতলের বলে মনে হচ্ছে, সরি। হোয়াট ইউ ননসেন্স টকিং? অরিজিনাল গোল্ড এটা। এই দেখুন ওনার অ্যাকশন ফিল্মের সমস্ত অরিজিনাল হাতিয়ার। এখানে এভরিথিং ইজ অরিজিনাল, কোনো কিছু ডুপ্লিকেট নেই। এই অস্ত্রগুলো তো হুবহু একই রকম লাগছে যেগুলো আদালতে পেশ করা হয়েছিল, যেগুলো দিয়ে হত্যা হয়েছে। কি বলছেন? ওইগুলো নকল, নট অরিজিনাল। এগুলো সব অরিজিনাল, সব অরিজিনাল, আসল। এই দেখুন ওনার মাথার আসল চুল চন্দন কাঠের অরিজিনাল ব্রাশের সঙ্গে। আচ্ছা, দেখতে পারি আমি? মেড ইন দ্য রিপাবলিক অফ সাউথ সুদান। যতদূর আমি জানি যে রিপাবলিক অফ সাউথ সুদানের প্রতিষ্ঠা 2011 সালে হয়েছে, আর সূর্য কিরণ বাবুর মৃত্যু আজ থেকে 4 বছর আগে, মানে 2009। ব্রাশটা তো ওনার হতেই পারে না। তাছাড়াও এই চুলগুলো নাইলনের, ভিটিআর বাবু। ইটস ফেক। ফেক? আগে ফেক। কিন্তু কি করে? ইটস নট পসিবল। এখন আপনি নিজেই বলবেন যে আপনার এই জিনিসপত্র, এই তরোয়াল, এই নানচাকু ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কি করে ফেক হলো। আর তাছাড়াও এই সমস্ত জিনিসপত্র দুটো হত্যাতেই ব্যবহার করা হয়েছে, যেটার অর্থ হলো এটা যে সূর্য কিরণ বাবু বেঁচে আছেন। সূর্য কিরণ জিন্দাবাদ তো আপনিই বলছিলেন। কোথায় আপনি? কি স্যার, কিন্তু আমি কিছু করিনি স্যার। 1 মিনিট, 1 মাস আগে এখানে চুরি হয়েছিল। কে বাতে, হঠাৎই চুরির কথা মনে পড়ে গেল? হ্যাঁ, কারণ ওই চুরিতে কিছু চুরি যায়নি। হোয়াট? আই মিন চোর ভেতরে এন্টার করেছিল কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি। এখন বুঝলাম ভগবান ও সমস্ত জিনিস বদলে দিয়েছিল। আমি এখন বুঝতে পারলাম। তো তাহলে কি এটাই সত্যি যেটা আপনি আমাকে বললেন, নাকি এর মধ্যে অন্য কোনো সত্যি আছে ভিটিআর বাবু, যেটা আপনি আমার থেকে লুকোচ্ছেন? স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন? স্যার, যদি সন্দেহ করতে হয় তাহলে আমাকে নয়, ওই শঙ্করকে করুন। ওই শঙ্কর এমএলএ ভেলুদ রায়ের পিএ। হ্যাঁ, ও আমার কাছে 2 মাস আগে, 2 মান্থস ব্যাক এসেছিল। ও সূর্য কিরণের প্রত্যেক আইটেমের বড় বিগ অফার নিয়ে এসেছিল। হি ওয়ান্ট বাই এভরিথিং। কিন্তু আমি বললাম এ সব অমূল্য এন্টিক পিস, আমি ওকে বিক্রি করিনি। স্যার, এই সবের পেছনে শঙ্কর নেই তো? ওই চুরি করে হয়তো এসব বদলে দিয়েছে, আর ভাস্কর ফেঁসে গেছে। ও এইসব হয়তো এই জন্য করেছে যাতে ভাস্করের গার্লফ্রেন্ড উমাকে পেতে পারে। শঙ্কর, ভাস্কর, উমা, কমপ্লিকেটেড। ভাস্কর, আমার তো মনে হয় না তুমি জেল থেকে বেরোতে পারবে। না উমা, না, তুমি কেডি স্যারের ওপর ভরসা রাখো। দেখবে উনি আমার ইনোসেন্স প্রুফ করে দেবেন, নিশ্চয় করবেন। তুই ওই আশাতেই থাক ভাস্কর, কিন্তু তুই উমাকেই মিথ্যে আশ্বাস কেন দিচ্ছিস? শঙ্কর, তুই উমাকে তো সত্যি ভালোবাসিস না? তো ওকে ছেড়ে কেন দিচ্ছিস না? হুমা, তুমি 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 এই শয়তানের কথায় কান দিও না। আমি এইখান থেকে বাইরে বেরিয়ে... না ভাস্কর, এরকম কিছুই হবে না। আমি শঙ্করকে বিয়ে করছি। আমরা তোকে এই কথাটাই বলতে এসেছিলাম ভাস্কর। না হলে যদি তুই পরে জানতিস আর তুই আবার এই জেল ভেঙে আমাকে মারতে চলে আসতিস। আমাকে ভুলে যাও। আই এম সরি। চলো উমা। দাঁড়াও শঙ্কর, যাওয়ার আগে আমার থ্যাংক ইউ তো নিয়ে যাও। থ্যাংক ইউ? কি জন্য? ও এই জন্য যে আজ তোর কারণে আমি উমার আসল রূপটা দেখতে পেয়েছি। ইউ গিরগিটি গার্ল, তুমি মানুষের নয়, সুযোগের খোঁজে থাকো, সুযোগের। চলো উমা। যাও, যাও, নিয়ে যাও। যে 11 বছরের প্রেমের পর আমার হতে পারলো না, ও 11 দিনের প্রেমের পর তোর কি করে হতে পারে? ওয়াচ ইট, আই সে, ওয়াচ ইট। আনা, আনা, আমার ভালোবাসাও আমার থেকে সরে গেল। আনা, Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হ্যালো, হ্যাঁ শেফালি, ঘড়ির ওয়ারেন্টি কার্ড নিতে হবে। কিন্তু শেফালি, আমার কাছে ঘড়ির সিরিয়াল নাম্বার নেই। না, আসলে আমি ঘড়িটা পরে নেই না। না না, ওটা হোটেলে আছে। আরে অফকোর্স আই লাইক ইট শেফু। আরে বেবি, ঘড়িটা দামি তো, তাই আমি কি করে। হ্যালো 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 হ্যালো, তুমি? হ্যাঁ সাহেব। ওদিন যখন সূর্যকিরণের লাশ করা হয়েছিল তখন তুমিই ছিলে না যার সাথে ধাক্কা লেগেছিল? হ্যাঁ। দেখো, যদি ওই ঘড়িটা তোমার কাছে থাকে তাহলে ভালো এটাই হবে, কোনো প্রবলেম ক্রিয়েট না করে। এই ঘড়িটাই না সাহেব? হ্যাঁ, কিন্তু হয়তো আপনার হাত থেকে পড়ে গিয়েছিল। আমি ওই কবর থেকে পাই। আমি ভেবেছিলাম এটা যারই হোক, আজ নয় কাল তো আসবেই, তো আমি তাকে দিয়ে দেবো। আমার মনে হলো যে এই যে আমি চোর। আই এম রিয়েলি সরি। আসলে পুলিশটাও তো তোমার ব্যাপারে এটাই বলছিল। লোকের আর কি স্যার, ওরা তো যা খুশি বলে। অনেক বছর আগে আমার ওপর চুরির দায় পড়েছিল, আর আমি সাজা কাটিয়েও এসেছি, কিন্তু দোষ প্রমাণ হয়নি, তাই ছেড়ে দিয়েছে। ব্যাস এই সরি বলে। সরি, যেটা আমার জীবনের 4.5 বছর নষ্ট করে দিয়েছে। যাজ্ঞে সাহেব, আমি আমার দুঃখ আপনাকে কেন বলছি, কিন্তু হ্যাঁ, আপনি লোকের কথায় বিন্দুমাত্র বিশ্বাস করবেন না। হ্যাঁ, সেটা তো ঠিক, বিশেষ করে এই কেসে। সূর্যকিরণের বডিটা আবার কবর দেওয়া হয়নি? না, কাল সকালে পুঁতে দেব। কিন্তু হ্যাঁ সাহেব, পুলিশ যা খুশি বলুক, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে সূর্যকিরণবাবুর আত্মা এই পুরো কবরস্থানে ঘুরে বেড়াচ্ছে। ওকে, থ্যাংক ইউ। নট অ্যাভেলেবেল, কিন্তু কবরখানায় তো সিগন্যাল পুরোপুরি আসে। রাত 2:30 বেজে গেল, ছেলেটা কোথায় গেল? মাস্ট গো অ্যান্ড লুক ফর হিম। বরুণ, বরুণ, বরুণ,
বরুণ! বরুণ! কি হয়েছে সাহেব? মেহমুদ, ওই যে ছেলেটা আমার সঙ্গে থাকে না, ফর্সা মতন, ও এসেছিল এখানে? হ্যাঁ, নিজের ঘড়ি নিতে, যেটা উনি ফেলে গিয়েছিলেন। আমি ওনাকে দিয়ে দিয়েছি। হয়তো উনি চলে গেছেন। কোথায় চলে গেল ছেলেটা? ঠিক আছে, থ্যাংক ইউ। আরে এটা তো অরুণের জুতো। অন্য কেউ এসেছিল এখানে? একজন লোককে দেখে তো ছিলাম স্যার, ওই কবরে। কিন্তু এই অন্ধকারে আমি ওর মুখ দেখতে পাইনি। আমি ভেবেছি কেউ এসেছে নিজের আত্মীয়ের কবরে। ফোনটাও আনরিচেবল আসছে। ইন্সপেক্টর গণেশন, there is a problem. ইউ মিন আপনার অ্যাসিস্ট্যান্ট বরুণকে এখানেই পুঁতেছে? I think so, ইন্সপেক্টর গণেশন। আমার সঙ্গে আগে এরকমটা হয়েছে। কেডি সাহেব, এটা খুব বড় কবরস্থান, আমরা ওকে কোথায় খুঁজব? ইন্সপেক্টর গণেশন, বরুণের হাতে একটা ঘড়ি আছে। যদি আপনার মেটাল ডিটেক্টর সেটাকে ক্যাচ করে তো বরুণকেও আমরা পেয়ে যাব। ইন্সপেক্টর গণেশন, এখানেই খুঁড়ুন প্লিজ। হ্যাঁ, এখানেই খোঁড়ো জলদি। কফিন বার করুন প্লিজ। বার করো, জলদি করো। বরুণ, বরুণ, বরুণ ওঠ! বরুণ ওঠ! Are you okay? স্যার, ওই ঘড়িটা, ওয়ারেন্টি কার্ড, শেফালি। শেফালির কথা ছাড়, তোকে জ্যান্ত পুঁতে দিয়েছিল ভেতরে। থ্যাংক ইউ স্যার। তাছাড়াও শেফালির ঘড়িটাই তোকে বাঁচিয়েছে। আমার তরফ থেকে ওকে থ্যাংক ইউ বলে দিস। কাম লেটস গো। I understand what you're trying to tell me, Mr. Patak. You are trying to tell me যে কোনো একটা লোক বেটিয়ারের বাড়িতে গিয়ে ওর মিউজিয়াম থেকে সমস্ত অরিজিনাল আইটেম সরিয়ে সমস্ত নকল আইটেম রেখেছে, আর এই অরিজিনাল আইটেমগুলো মার্ডার ওয়েপন হিসাবে ব্যবহার করেছে। I understand, but what I'm trying to tell you যে ওই লোকটা আর কেউ নয়, মিস্টার ভাস্কর। বৈজয়ন্তী দেবী, থামুন এবার। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে ওই ব্যক্তি ভাস্কর না, অন্য কেউ যে এই শহরে ছিল, ওই কবরখানায় ছিল, আর এখন এই আদালতেও রয়েছে। কে? এটা স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি একটু আমার সহায়ক বরুণকে কাঠগড়ায় ডেকে নিই, আপনি সবকিছু ঠিকঠাক বুঝে যাবেন। ইয়োর অনার, কাল রাত্রে আমি কবরস্থানে গেছিলাম নিজের ঘড়ি খোঁজার জন্য। ওখানে সূর্যকিরণের খালি কবরে আমি ওনার সোনার আংটিটা খুঁজে পাই। ডিসক্রাইব করার পরে জানতে পারলাম যে কেডি স্যারও ওরকমই আংটি ভেটিয়ার বাড়িতেও দেখেছেন। ইউ মিন ওই আংটিটা বদলানো ছিল? কোথায় ওই আংটিটা? জানি না, কেউ আমাকে পেছন থেকে মেরে ওই আংটিটা ছিনিয়ে নিয়েছে। বাট কিন্তু এইসব জিনিসের এই মার্ডারের সাথে কি কানেকশন আছে? কানেকশন আছে দেবীজি, এটার খুবই গভীর সম্পর্ক রয়েছে সূর্যকিরণ বাবুর
কবরের সঙ্গে ইওর অনার ওই আংটিটাকে ওই কবরের পাশ থেকে পাওয়া যাওয়া এই বিষয়টার সাক্ষী যে কেউ ওই কবরের ভেতর ঢুকেছিল কোনো জিনিসের খোঁজে। এটা কি নতুন গল্প শুরু হলো? আন্ডারস্ট্যান্ড, একটু কনফিউজিং এটা, কিন্তু সুযোগ দিন বিস্তারিতভাবে বোঝাচ্ছি আমি। ইওর অনার হয়েছে এটা যে 4 বছর আগে সাউথের মহানায়ক সূর্য কিরণ বাবু মারা যান। বেশ ঘটা করে ওনাকে ওইখানে কবর দেওয়া হয়। 4 বছর ধরে কিচ্ছু হলো না ইওর অনার। একদিন হঠাৎই দুটো মৃত্যু, দুটো হত্যা। সাক্ষীদের বক্তব্য অনুযায়ী এরকমটা মনে হলো যে সূর্য কিরণ বাবু জীবিত হয়ে গেলেন আর নিজের কবর থেকে বেরিয়ে আসলেন আর এই হত্যাগুলো করে ফেললেন। আইনের নির্দেশে পুলিশ ওই বেদিটা ভাঙল, কবরটাকে খুঁড়ল আর সূর্য কিরণ বাবুর দেহাবশেষের পরীক্ষা করালেন, এটা জানার জন্য যে তিনি জীবিত রয়েছেন না মরে গিয়েছেন। আই স্টিল ডিডন্ট গেট ইট মিস্টার পাঠক, এর সাথে মর্ডারের কি কানেকশন আছে? যদি আপনি আমাকে এই কানেকশনটা জুড়তে দেন তাহলেই তো আমি জুড়বো না দেবীজি। কানেকশন ওই চুরি করা সোনার আংটিটা ইওর অনার, যেটা ওই ব্যক্তি ভুল করে ওই কবরের পাশে ফেলে রেখে দিয়েছিলেন। এখন প্রশ্নটা ওঠে যে সূর্য কিরণ বাবুর কবরে এরকম কি ছিল যেটা ওই ব্যক্তি খুঁজছিলেন? এতটা তো স্পষ্ট ইওর অনার যে এক ব্যক্তির দ্বারা এটা সম্ভব ছিল না যে উনি বেদিটা ভাঙে, সূর্য কিরণ বাবুর কবরটা খোঁড়ে। এই কারণেই উনি এই পুরো ষড়যন্ত্রটা তৈরি করলেন যাতে আইন গিয়ে ওই বেদিটা ভাঙে, ওই কবরটা খোঁড়ে, ওই ব্যক্তি ভেতরে লুকিয়ে থাকা জিনিস পর্যন্ত পৌঁছান আর ওনার খোঁজ সম্পূর্ণ হয়। খোঁজ? কিসের খোঁজ? কি ছিল ওই কবরে? হিরে, যার সর্বমোট মূল্য 19 কোটি টাকা। চার বছর আগে রামাস্বামী জুয়েলারের একটা বেশ ভালো অলংকার চুরি হয়ে যায়। চোর ধরা পড়ে গিয়েছিল, কিন্তু চুরি হওয়া জিনিসটা, চুরির ওই দ্রব্য এখনো অব্দি বেপাত্তা ছিল। ওই দ্রব্যটা ইওর অনার ওইখানে সূর্য কিরণ বাবুর কবরের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল আর ওখানেই হত্যাকারী পৌঁছতে চাইছিলেন। মেহমুদ বাবু, am I right or am I right? কিন্তু সাহেব, আপনি এ কি বলছেন? না মানে আমি সেটাই বলছি মেহমুদ বাবু, যেটা আপনি শুন। আসলে হয়েছেটা কি, আমি গতকাল রাত্রে আপনাকে যখন এই কবরস্থানে দেখলাম আমার একটু সন্দেহ হলো আপনার। ইন্সপেক্টর গণেশনের কাছে যখন জানতে চাইলাম তখন জানতে পারলাম যে 4 বছর আগে ওই রামাস্বামী জুয়েলারে যেই চুরি হয়েছিল, যেই কারণে ওই চোরটাকে ধরা হয়েছিল, সেই চোরটা আপনিই ছিলেন। ইউরেকা! হ্যাঁ, ধরেছিল কিন্তু হিরে পাইনি, তাই আমাকে ছেড়ে দিয়েছে। তো তাহলে কি 4 বছর বাদে আপনি যখন খুঁজলেন পেয়ে গেলেন হিরে? না না সাহেব, আমার কাছে হিরে নেই, আমার কাছে নেই। না, আমি জানি যে ওই হিরেটা আপনার কাছে নেই। ওই হিরে আপনার কাছে থাকতেই পারে না, কেননা ওই হিরেটা ইন্সপেক্টর গণেশন পেয়েছিলেন আর ইন্সপেক্টর গণেশন নিয়ে এসে এটা আমার হিরে, আমি কাউকে দেবো না। এটা আমার স্যার, এটার জন্য আমি 4 বছর জেলে কাটিয়েছি, আমার রক্ত জল করেছি। ঘাম ঝরিয়েছেন আপনি আপনার নিজের, কিন্তু রক্ত আপনি অন্য কারোর ঝরিয়েছেন। এই হিরে তো আপনি পাবেন না মেহমুদ বাবু, কিন্তু হয়তো সম্ভবত মহামান্য বিচারকের কাছ থেকে আপনি রেহাই পেয়ে যাবেন যদি আপনি আপনার দোষ স্বীকার করেন। তো 4 বছর আগে যখন আমি হিরে চুরি করেছিলাম, তো পুলিশের ভয়ে আমি কবরস্থানে গিয়ে এটাকে আমি পুঁতে দিই। আমি ভেবেছিলাম যে কিছুদিন বাদে কবর খুঁড়ে হিরে বার করে নেব, কিন্তু পুলিশ আমাকে ধরে ফেলে। আর যখন 4 বছর বাদে জেল থেকে বেরোলাম, তখন আমি দেখলাম যে ওখানে একটা বড় সৌধ তৈরি হয়েছে, আর সেটাও সূর্য কিরণ বাবুর। আর আমি এই সৌধ কি করে ভাঙতাম?
আর এই জন্যেই আমি এই পুরো খেলাটা খেলি। রেড্ডিয়ার ঘরে গিয়ে সূর্যা কিরণের জিনিসপত্র বদলাই। আর তারপর সূর্যা কিরণের পোশাক পরে ডক্টর রেড্ডিকে মারি। কিন্তু তারপরেও পুলিশ ওই কবরকে খোঁড়েনি। এই জন্যই এই কেসটাকে বড় করতে আমি আরেকটা খুন করি, এমএলএ হুয়ালো দুরাইকে। আর ওইখানেও হাতিয়ার ছেড়ে আসি। আবার কিছুদিন পরে যখন কবর খোঁড়া হলো আর খালি হলো, তো আমি রাতে একা গিয়ে আমার হিরে বার করে আনলাম। সূর্যা কিরণের চুরি করা আংটি ওইখানে পড়ে যায়, আর তারপর ওটাকে এই ছেলেটা দেখে নেয়। তাই আমি ওকেও যদি আমি ওই চুরি করা আংটিটা লোভে না পড়তাম, তাহলে আজ আমি ধরা পড়তাম না। থ্যাংক ইউ। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মেহমুদ শেখকে, ডক্টর হেমন্ত রেড্ডি আর এমএলএ ভেলুদ্দায়ের খুনের জন্য দোষী পেয়ে অবিলম্বে গ্রেফতার করার হুকুম দিচ্ছে, আর মিস্টার ভাস্কর আইয়ারকে সমস্ত দোষ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড নাও। আরে দেবীজি, দেবীজি শুনুন না। ইট ওয়াজ অ্যাবসলিউটলি লাভলি টু মিট ইউ অ্যান্ড আই ডু হোপ টু সি ইউ এগেন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এই কথাটা আপনি তামিলে কি করে বলবেন? I don't know. I'm from Kerala, sir. Right, sir. KD sir, you're really great, KD sir. সবাই আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। KD sir, Suryana is a superstar, but you are bigger star. আরে কি বলছে দেখো। You are my another god, KD sir. আরে না 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 না, কি বলছো ভাই? ভগবান তো অনেক দূরের কথা। এই সময় মানুষ হয়ে যায় তাহলেই অনেক। কি ভুল বলছি আমি?